বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আবারও আমার নতুন ব্লগ স্টার্ট করলাম। সকালবেলা হচ্ছে নাস্তা রেডি করে নিয়েছি। এখন হচ্ছে সকাল 9:30 বেজে গিয়েছে। আজ সকালের নাস্তায় করেছিলাম আলু ভাজি, তারপরে হচ্ছে রুটি, পরোটা আর ডিম পোস্ট, সাথে সালাদ নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই মিলে সকালের নাস্তাটা করে নিব। যেহেতু ছুটির দিন তাই হচ্ছে বেশ সময় নিয়ে সকালের নাস্তা রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এরপরে বাজার নিয়ে আসবে, কী বাজার নিয়ে আসবে সেগুলাও শেয়ার করব, আর দুপুরে কি রান্না করব সেগুলাও শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে বাজার নিয়ে চলে এসেছে, কিছু সবজি নিয়ে এসেছে, আর হচ্ছে মাছ নিয়ে এসেছে, আর গরুর মাংস নিয়ে এসেছে। সব কিছু এখন আমি বের করে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে বাজার নিয়ে এসেছে। এখন এগুলাকে হচ্ছে কেটে বেছে পরিষ্কার করে দুপুরে রান্নাতে চলে যাব। আর এখানে 3 প্রকারের ছোট মাছ নিয়ে এসেছে। আর মাছগুলাও মাশাআল্লাহ খুবই সুন্দর, ফ্রেশ, তাজা। আর এখন মাছগুলাকেও কেটে নিব। প্রথমে গরুর মাংসটাকে কেটে তারপরে হচ্ছে পরিষ্কার করে মাখিয়ে বসিয়ে দিব। আর এখানে হচ্ছে সবজি নিয়ে এসেছে, লেবু, তারপরে হচ্ছে শসাও নিয়ে এসেছে, বেগুন, চিচিঙ্গা, ফুলকপি, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এখন অলরেডি মাছগুলা কেটে নিয়েছি ছোট মাছ রান্নার জন্য। এখানে সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, তারপরে হচ্ছে কাঁচামরিচ। আর মাছগুলো এখন ফ্রিজে রেখে দিব, যেগুলা রান্না করব সেগুলা বাহিরে রাখবো। আর এখানে বেগুন ভাজা করব, বেগুনটাও কেটে নিয়েছি। আর এই সবুজ বেগুনটা ভাজলে খেতে অনেক ভালো লাগে। মশলাও রেডি করে নিয়েছি, সব কিছুই রেডি করে নিয়েছি। আর অলরেডি গরুর মাংসটাকে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে সব কিছু রান্না করে নেব। আজ দুপুরে রান্না করব হচ্ছে গরুর মাংস ভুনা, সাদা পোলাও, বেগুন ভাজা আর ছোট মাছের চচ্চড়ি করব। সব কিছুই রেডি করে নিয়েছি। এখন আমি পোলাওর চাউলটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। আর গরুর মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে, আর একটু ঝোলটা শুকালেই আমি নামিয়ে নিব। আর এখানে ছোট মাছটাকেও হচ্ছে আমি মাখিয়ে রেডি করে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিব। এখানে হচ্ছে বেগুন, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে মরিচের পাউডার আর হলুদের পাউডার বাটা মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। সরিষার তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে ছোট মাছ রান্না করলে কালারটাও সুন্দর আসে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয় ছোট মাছ। আর এখন অলরেডি গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে। গরুর মাংসটাকেও আমি খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করেছি, এখন নামিয়ে নিয়েছি। আর এরপরে আমি বেগুন ভাজাটাও করে নিব, তারপরে হচ্ছে পোলাওটাও বসিয়ে দিব। এখন বেগুনগুলা দিয়ে দিব। চুলায় হচ্ছে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় হচ্ছে আমি পোলাওটাও বসিয়ে দিব। পোলাওর চাউলটাও ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এরপরে ভাতটাও বসিয়ে দিব। একবারে দুপুর আর রাতে রান্না হচ্ছে করে নিব। আলহামদুলিল্লাহ এখন পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে। এখন আমি কিছু বেরেস্তা দিয়ে দিতেছি উপর দিয়ে নামিয়ে নিব। আজ আর কোনো রেসিপি শেয়ার করিনি, জাস্ট কী রান্না করেছি সেটাই শেয়ার করেছি। আবারও আমার শুক্রবারের
রান্না বান্না। আর শুক্রবারের দিন আমি কিভাবে সকাল থেকে গুছিয়ে কাজ করি, বাজার গুছিয়ে নেই, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সব শেষে আমি কিছু কাবাব ফ্রাই করে নিব। আমি হচ্ছে কিছু কাবাব ফ্রোজেন করেছিলাম, সেগুলো এখন বের করে রেডি করে ফ্রাই করে নিতেছি। এরপরে হচ্ছে আর এখন কাবাবগুলাও ফ্রাই করা হয়ে গিয়েছে। আর এরপরে হচ্ছে গোসল নামাজ শেষ করে আমি টেবিলে খাবারটা সার্ভ করেছি। আলহামদুলিল্লাহ, এই তো আমাদের শুক্রবারের দুপুরের খাবার ছিল। তানবীরের বাবাও নামাজ পড়ে চলে এসেছে। আজ দুপুরের খাবারে ছিল হচ্ছে চিকেন কাবাব, ছোট মাছের চচ্চড়ি, তারপরে হচ্ছে গরুর মাংস ভুনা, আর হচ্ছে সাথে সাদা পোলাও, বেগুন ভাজা আর সালাদ। এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব। সবার প্লেটে এখন খাবারটা সার্ভ করব। সবাইকে দিয়ে আমি আমার প্লেটটা হচ্ছে সাজিয়ে নিব। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার দুপুরের খাবার। আমি হচ্ছে আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি, আর প্রথমে আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি। এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।